আসসালামু আলাইকুম। আজকে আমরা কম্পিউটার অপারেশনের খুবই সহজ বেসিক একটি এক্সেল টুলস বানানো শিখব, যেটা হচ্ছে এস ক্যালকুলেটর অথবা এস ক্যাটাগরি নামে পরিচিত। এটি একদম বেসিক একটি টুলস এক্সেলের। তো এটা বানানোর জন্য শুরুতে আমরা একটি এক্সেল শিট নিয়ে নেব। দেন এখানে আমরা আমাদের কিছু কলাম বানিয়ে নেব। সিরিয়াল নাম্বার, তারপর হচ্ছে নেম, এজ, ম্যাক্স, মিন, অ্যাভারেজ, কাউন্ট এবং ক্যাটাগরি নামে কিছু আমরা কলাম বানিয়ে নিচ্ছি। এখন ঠিক তার উপরেই আমরা এস ক্যাটাগরি বা এস ক্যালকুলেটর নামে একটা নাম দেব। দিয়ে আমরা পুরো সেলগুলো সিলেক্ট করব, যতটুকু জুড়ে আমরা নিচে কলাম বানিয়েছি। সিলেক্ট করার পরে আমরা হোম ট্যাবের আন্ডারে মার্জ এবং সেন্টার করে দেব। দেন আমরা সিরিয়াল নাম্বার এখানে এসে আমাদের সিরিয়াল নাম্বার দেব। আমি 1 দিলাম, দেওয়ার পরে আমি কর্নারে এই পাতলা প্লাস আইকন ধরে টান দিয়ে আমি এখান থেকে ফিল সিরিজ করে নিলাম। এরপরে আমি আমার নেমের ঘরে আমি কিছু র্যান্ডমলি নাম অ্যাড করব। তার আগে আমি সবগুলো সিলেক্ট করে বর্ডার অ্যাড করে নিচ্ছি। হোম ট্যাবের আন্ডারে গিয়ে এখান থেকে অল বর্ডার্স করে নিলাম। ওকে, এখন আমি কিছু র্যান্ডম নেম অ্যাড করব। এখন আমার এজ কলামে আমি কিছু র্যান্ডম এজ আমি ইনপুট দেব। এরপরে আমার যে কলাম সেটা হচ্ছে কাউন্ট। কাউন্ট মানে হচ্ছে আমি এখানে কতজনের বয়স বা এজ আমি ইনপুট দিয়েছি সেগুলো এখানে হিসাব করবে সে, মানে কয়জনেরটা দিয়েছে সে এটা কতজনটা লিখে দেবে। তো তার আগে আমি পুরো কাউন্টটা সিলেক্ট করলাম, রোগুলো বা সেলগুলো সিলেক্ট করার পরে আমি হোম থেকে এটাও আমি মার্জিন সেন্টার করে নিলাম। দেন পরেরটাও আমি সেই একই সেম উপায়ে আমি মার্জ এবং সেন্টার করে নিচ্ছি। কাউন্ট, ম্যাক্স এবং মিন এবং অ্যাভারেজ, এই 4টা কলাম আমাদের এরকম সেম মার্জ এবং সেন্টার করা লাগবে বা করতে হবে। এরপরে আমরা কাউন্টার এখানে এসে আমাদের যে ফাংশন আছে সেটা আমরা ইউজ করব। ইকুয়াল দিয়ে আমরা কাউন্ট লিখব। লেখার পরে ট্যাবে চাপ দেবো। চাপ দেওয়ার পরে আমি এস এস কলামের যে শুরু থেকে শেষ পর্যন্ত আছে পুরোটাই আমি ড্রাগ করে সিলেক্ট করে নিলাম। নেওয়ার পর এন্টার দিলাম। দেখেন আমি এখানে 9 জনের বয়স ইনপুট দিয়েছি, যার কারণে আমার এখানে 9 দেখাচ্ছে। ও কিন্তু বয়স যোগ করে নেই, ও জাস্ট খালি হিসাব করলো কয়জনের আমি এখানে বয়স ইনপুট দিয়েছি। পরের ঘরে আমি সেম আগের মতো করে ইকুয়াল দিয়ে ম্যাক্স লিখলাম। তারপরে আমি ট্যাব দিয়ে আবার পুরো এসটা আমি সিলেক্ট করে দিয়ে এন্টার দিচ্ছি। এবং সেম উপায়ে পরের যে ঘর মিন, এখানেও আমি ইকুয়াল দিয়ে মিন ফাংশন কল করে আমি আগের মতো ড্রাগ করে এন্টার দিয়ে দিলাম। এবং অ্যাভারেজও আমি সেই সেম কাজ করব, ইকুয়াল দিয়ে তারপরে অ্যাভারেজ লিখে ট্যাব দিয়ে তারপরে আমি এজের শুরু থেকে শেষ পর্যন্ত পুরোটা সেল সিলেক্ট করে আমি এন্টার দিয়ে দেবো। তো এখানে দেখেন আমার 2 3 পয়েন্ট, তারপরে আমার দেখেন 1 2 3 4 5টা সংখ্যা এখানে আছে। তো আমি চাচ্ছি যে আমার এই পয়েন্টের পরে 2টা সংখ্যা রাখতে, তার জন্য আমি হোম ট্যাবের এখানে এসে এই যে নাম্বার আছে নাম্বারের এখানে আমি নাম্বার ফরম্যাট করে নিলাম। এখন দেখেন আমার শেষে জাস্ট দুইটা সংখ্যা আছে। যদি আপনি চান মোর নাম্বারসে গিয়ে কাস্টমে গিয়ে এই যে এখানে দেখেন 0 পয়েন্টের পরে যে দুইটা জিরো রয়েছে, আপনি পয়েন্ট সহ দূরে দূরে তুলে দিলে তাহলে পয়েন্টের পরে আর কোনো নাম্বারই থাকবে না। তো আমি কন্ট্রোল জেড দিয়ে পূর্বের অবস্থায় আবার ফিরে আসলাম। এখন আমি চলে আসছি ক্যাটাগরি কলামে। এখানে আমি ইফ ফর্মুলা ইউজ করব। ইকুয়াল দিয়ে ইফ দেব, তারপর আমি এখানে অ্যান্ড ইউজ করলাম। এরপর আমি আমার ওই সেলটা আমি ক্লিক করে নিলাম। নেওয়ার পরে আমি এখানে গ্রেটার দ্যান দেব। দেওয়ার পরে আমার যে কোয়েশ্চেনে যে বয়সটা দেওয়া ছিল 1 থেকে 14 বছর পর্যন্ত হচ্ছে চাইল্ড হবে, তাই আমি এখানে 1 দিলাম, মানে গ্রেটার দ্যানের পরে ইকুয়াল দিলাম, যার জন্য সে আমার 1 সহ কাউন্ট করে। যদি আমি ইকুয়াল না দিতাম তাহলে আমার 1 কাউন্ট করতো না, সে 2 থেকে কাউন্ট করতো। তাই আমি গ্রেটার দ্যানের পর ইকুয়াল দিয়ে 1 দিলাম। তারপরে আমি কমা দিয়ে আবার ওই সেলটা সিলেক্ট করার পরে এবার আমি লেস দ্যান সিলেক্ট করে ইকুয়াল দিয়ে এবার আমি দেবো হচ্ছে 14। এরপর আমি ব্র্যাকেট ক্লোজ করে কমা দিয়ে আমি ডাবল কোটেশনের ভিতরে আমি লিখে দেবো হচ্ছে চাইল্ড। আমরা যদি এক্সেলে কখনো আমরা ফর্মুলাতে কোনো টেক্সট লিখতে চাই তাহলে অবশ্যই ডাবল কোটেশনের ভিতরে লিখতে হবে, তা না হলে এই টেক্সটটা শো হবে না বা ফর্মুলায় কাজ করবে না।
তাই ডাবল কোটেশনের ভিতরে আমি চাইল্ড লিখে দিলাম, কারণ আমি চাইল্ডটা এখানে আমি শো করাতে চাচ্ছি, পরবর্তীতে আমার এখানে শো হবে এটা। এরপরে আমি কমা দিয়ে দিলাম। দেওয়ার পরে আমি সেই কমা থেকে শুরু করে ইকুয়ালের একদম সামনে পর্যন্ত আমি কপি করে নিলাম, মানে ইফ পর্যন্ত। নেওয়ার পরে আমি এখানে উপরে ফর্মুলা বারে পেস্ট করে দিলাম। দেওয়ার পরে আমি জাস্ট আমার যে এজগুলো ছিল বয়স 1 এবং 14, আমি সেগুলো চেঞ্জ করে দিচ্ছি। দিয়ে আমি পরবর্তী যে বয়স আমার দেওয়া রয়েছে আমার 15 থেকে 30 পর্যন্ত, এটা হবে হচ্ছে আমার ইউথ। আমি এখানে বয়সটা দিলাম হচ্ছে 15 এবং 30, এবং এখানে চাইল্ডের জায়গায় লিখে দিলাম হচ্ছে ইউথ। জাস্ট এটুকু চেঞ্জ করে দিলাম। দেওয়ার পরে আমি আবারও এই কমার পাশে কন্ট্রোল ভি দিয়ে আবার আমি ওই ফর্মুলাটা পেস্ট করে দিয়ে এবার আমি এখানে 31 থেকে 50 মানে 31 to 50 পর্যন্ত আমি দেব, এবং চাইল্ডের এই ঘরে আমি লিখে দেবো হচ্ছে অ্যাডাল্ট, কারণ আমার কোয়েশ্চেনে বলা আছে 31 থেকে 50 পর্যন্ত হচ্ছে অ্যাডাল্ট হবে। অ্যাডাল্ট লিখে দিলাম। দেওয়ার পরে আমি কমাটা তুলে দিয়ে আমি এখন এন্টার দিয়ে নিলাম। ইয়েস, দেখেন আমার ফর্মুলা বসে গেছে। এখন জাস্ট আমি এইটাতে ক্লিক করে কর্নারে গিয়ে পাতলা প্লাস আইকনটা দিয়ে মানে ফিল হ্যান্ডেল দিয়ে আমি এটা ড্র্যাগ করে দিয়ে ফিল করে নিলাম। এরপর আমি এখন আমার ওইখানে আরো কিছু বলা রয়েছে, সেটা হচ্ছে চাইল্ড হলে আমার ওই ঘরটা অটোমেটিক সবুজ হবে, এবং ইউথ হলে অটোমেটিক হলুদ হবে, অ্যাডাল্ট হলে অটোমেটিক রেড হবে। এটা করার জন্য আমি এটা সিলেক্ট থাকা অবস্থায় হোম ট্যাবে যাব, দেন এখান থেকে আমি কন্ডিশনাল ফরম্যাটিংয়ে গিয়ে এখান থেকে আমি হাইলাইট সেল রুলসে গিয়ে আমি এখানে ইকুয়াল টু তে ক্লিক করব। দেন আমি এখানে অ্যাট ফার্স্ট আমি এখানে চাইল্ড লিখব, যেহেতু আমি চাইল্ড এখানে শো হলে অটোমেটিক ওই সেলগুলো সবুজ হয়ে যাবে বা গ্রিন হয়ে যাবে, ওই জন্য আমি এখানে চাইল্ড লিখলাম। লেখার পরে এখান থেকে অ্যারোতে গিয়ে আমি যে গ্রিন আছে গ্রিন ফিল উইথ, এটা আমি সিলেক্ট করে ওকে দিয়ে দিলাম। দেওয়ার পরে আমি আবারও সিলেক্ট থাকা অবস্থায় হোম ট্যাবের আন্ডারে গিয়ে কন্ডিশনাল ফরম্যাটিংয়ে গিয়ে হাইলাইট সেল রুলসে গিয়ে এখানে ইকুয়াল টুতে এসে সেম আগের মতোই এবার আমি এখানে লিখবো হচ্ছে ইউথ। ইউথ লিখে আমি এখানে গিয়ে আমার ইয়েলোটা সিলেক্ট করে নেব। দেন আমি আবার রিপিটলি আমি এটা সিলেক্ট থাকা অবস্থায় হোম ট্যাবের আন্ডারে গিয়ে কন্ডিশনাল ফরম্যাটিংয়ে গিয়ে হাইলাইট সেলস রুলসে গিয়ে ইকুয়াল টু দিয়ে ক্লিক করে এবার আমি লিখবো হচ্ছে সর্বশেষ অ্যাডাল্ট। অ্যাডাল্ট লিখে এখানে আমি রেড সিলেক্ট করে দেব, দিয়ে ওকে। এখন দেখেন আমার প্রত্যেকটাই আমার কালার হয়ে গেছে। আমি এখন এখানে আমি যদি ডাটা চেঞ্জ করে দিই অটোমেটিক কালার চেঞ্জ হয়ে যাবে। এখন নেক্সট যে বিষয়টা সেটা হচ্ছে আমার ওখানে বলা রয়েছে মানে 1 থেকে 50 পর্যন্ত আমার এখানে বয়স ইনপুট দিতে পারবে, এর বেশি দিতে পারবে না। কিন্তু আমার এখানে দেখেন আমি যদি 50-এর বেশিও লিখি তারপরে কিন্তু এখানে ইনপুট হচ্ছে, এবং আমার ক্যাটাগরিতে আমার ফলস দেখাচ্ছে, কারণ আমি এখানে 50-এর বেশি কোনো আমি এজ এখানে লিখে দেই নেই। দেখেন আমি এখানে 0 দিলাম, 0 এখানে নিয়ে নিল। 0 কারো বয়স হতেই পারে না। তো এই বয়সগুলোর অথবা ডাটাগুলোর আমি সীমাবদ্ধতা সেট করার জন্য আমি সবগুলো সেল সিলেক্ট করে নিয়ে আমি চলে যাব হচ্ছে ডাটা ট্যাবে। এখান থেকে আমি ডাটা ভ্যালিডেশন নামে যে রিবন আছে এখানে ক্লিক করে দেখেন আমার হোল নাম্বার একটা অপশন রয়েছে। এখানে ক্লিক করার পরে বিটুইন সিলেক্ট থাকা অবস্থায় আমরা এখানে মিনিমামে লিখে দেবো হচ্ছে 1 এবং ম্যাক্সিমামে লিখে দেবো হচ্ছে 50, মানে 1 থেকে 50 পর্যন্ত সে আমার ডাটা নেবে। দেখেন আমি এখানে 0 ক্লিক করলাম, ও আমার এখানে ইরোড দেখালো। আমি যদি এখানে 51 ক্লিক করি তারপরে সে আমাকে ইরোড দেখাচ্ছে। তো সে এখন আমার 1 থেকে 50-এর মধ্যেই ডাটা ইনপুট করতে পারবে, তার বেশি পারবে না। তো আমি এখন সবগুলো সিলেক্ট করে আমি এগুলোর অ্যালাইনমেন্টগুলো ঠিক করে নিচ্ছি হোম ট্যাবের আন্ডারে, এবং উপরেরটা আমি একটু সেলটা আমি একটু কালার করে নিলাম। আপনারা আপনাদের ইচ্ছা মতো কালার করে নিতে পারেন। তো মূলত এস ক্যালকুলেটর বা এস ক্যাটাগরি যেটা বলেন না কোনো এভাবেই বানানো হয়, এবং এটা হচ্ছে কম্পিউটার অপারেশনের লেভেল 3-র এক্সেল টুলসের একটি বেসিক পার্ট। এটা খুবই সহজ, এটাই সর্বপ্রথম শেখানো হয়। এরপরে যেগুলো রয়েছে সেগুলো আরও কঠিন হবে। তো ধীরে ধীরে আপনারা শিখতে পারবেন। এরপরে ক্যালেন্ডার রয়েছে, ওয়েজের শিট রয়েছে, স্যালারির শিট রয়েছে, আর অনেক অনেক কিছু রয়েছে। আমি ধীরে ধীরে নিয়ে আসবো। তো ধন্যবাদ সবাইকে, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন।